আসসালামু আলাইকুম সকলকে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অনুসরণ 9.1-এর সূচক এবং লগারিদমের আমাদের যে পাঠ্য বইয়ের 205 পৃষ্ঠা আছে তার কাজের নাম্বারের 1 এবং 2 নম্বর অঙ্কটা আমরা করব। চলুন শুরু করা যাক। এখানে বলা আছে 12 রুট এ টু দি পাওয়ার 8 ইন্টু রুট এ টু দি পাওয়ার 6 ইন্টু রুটের মধ্যেই আছে রুট এ টু দি পাওয়ার 4। এই অঙ্কটা খুবই সহজ, দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু এই অঙ্কটা খুবই সহজ। কীভাবে সহজ? আমরা লিখে দিলাম 12, এখানে সুন্দর করে আচ্ছা এ টু দি পাওয়ার 8 আমরা লিখে দিলাম। এখানে কি আছে আমাদের সুন্দর করে এ টু দি পাওয়ার 6 আমরা কি করে দিলাম, সুন্দর করে উপস্থাপন করে দিলাম। এইখানে যে রুট আছে, এখানে যে আমাদের বর্গ আছে, সেটা কাটাকাটি করে কি থাকবে আমাদের এখানে সুন্দর করে এখানে এ স্কোয়ার থেকে যাবে। কীভাবে এ স্কোয়ার থেকে যাবে সেটাকে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। আমাদের এটার মানে কি, একটু ছোটো জিনিস নিয়ে আমরা একটু কাজ করি তাহলে আমরা বুঝতে পারবো। এটার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, এই রুটটা চলে যাবে সবার সামনে পাওয়ার হিসেবে। এখানে আমাদের রুটের সমান সমান কি জানি আমরা, হাফ জানি, আমরা হাফটাকে লিখে দিলাম। তাহলে এখানে পাওয়ার দুইটা গুণ হয়ে যাবে। আমাদের সূচক শিখে আসছি এ টু দি পাওয়ার এম ইন্টু কি টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এখানে এফ টু দি পাওয়ার এম এন হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি করলে কি থাকবে, 2 থেকে যাবে, এই মানে এ স্কোয়ারটা থেকে গেল। আশা করি আমরা সুন্দর করে এই জিনিসটাকে বুঝতে পেরেছি। তার পরবর্তীতে আমরা 12 লিখে দিলাম, এইখানে আমরা এ টু দি পাওয়ার 8 এবং এইখানে কি আছে এ টু দি পাওয়ার 6 এ টু দি পাওয়ার 2 আছে। আমার বেস দুইটা সমান, তাহলে তার কি হয়ে যাবে, তার পাওয়ার দুটা যোগ হয়ে যাবে। তাহলে 12 রুট এ টু দি পাওয়ার 8, এটা হয়ে যাবে কত, এ টু দি পাওয়ার 8 হয়ে যাবে। 6 এবং 2 যোগ করলে কি হয়ে যায়, আমাদের 8 চলে আসবে। তারপরে এখানে 12, এখানে রুট হচ্ছে কি এ টু দি পাওয়ার 8, তাহলে এটাকে কি লেখা যাবে 4 ইন্টু 2, আমরা খুব ভালো করেই জানি। তাহলে আমরা সুন্দর করে লিখে দিলাম 4 ইন্টু 2, 8টাকে প্রকাশ করার জন্য এ টু দি পাওয়ার 8। তাহলে এই 2 এই বর্গ কী হবে, কাটাকাটি চলে যাবে, থাকবে কি আমাদের এ টু দি পাওয়ার 8। যদি এটাও না বোঝা হয় তাহলে আমরা সুন্দর করে এটাকে বুঝিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এ টু দি পাওয়ার 4 আর এটার মানে কি, এটার মানে হচ্ছে 2, আর এটার মানে হয়ে যাবে কি আমাদের এখানে পাওয়ার আকারে 2 চলে যাবে। তাহলে এ টু দি পাওয়ার কত, 4 ইন্টু 2 ইন্টু হাফ, তাহলে এই হাফ কাটা চলে যাবে, এ টু দি পাওয়ার 4 থেকে যাবে। আশা করি আমরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। তাহলে এখানে আমাদের এখানে কি আছে, এর উপরে দুইটা হচ্ছে এ বেস আর পাওয়ার আছে, তাহলে এখানে 8 প্লাস 4 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি হবে 12, এর উপর কত হয়ে যাবে 12 হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা খুব সুন্দর করে লিখতে পারি, কারণ এটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে হচ্ছে এই বর্গ যদি বর্গের উপরে 12 আছে তার মানে হচ্ছে কি এটা 1/12 হয়ে যাবে, তাই নয় কি? জি। তাহলে এটাকে আমরা যদি প্রকাশ করতে যাই তাহলে এখানে 12/12 হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার 1 হয়ে যাবে। এখানে সমান সমান কী হবে, এ টু দি পাওয়ার শুধু এখানে আমাদের 1 সমান সমান এ হয়ে যাবে। এটাই হচ্ছে কি আমাদের উত্তর। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের থার্ড ব্র্যাকেট যেটা আছে এটাকে লিখে দিলাম, তারপরে এখানে 1 লিখে দিলাম। 1 লিখে দেওয়ার পরে এখানে আমরা ভিতরের অংশটুকু নিয়ে কাজ করতে পারি। এটা আছে কি 1 মাইনাস এক্স টু দি এক্স কিউব, এটার উপর ইনভার্স 1 আছে, তার মানে এটা হয়ে যাবে 1 বাই কত আমাদের এক্স কিউব। আমরা এটা খুব ভালো করে জানি। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখে দিলাম, এটা ইনভার্স 1 থেকে গেল, এটা কি আমাদের থার্ড ব্র্যাকেটের উপরে ইনভার্স 1 থেকে গেল। তাহলে আমাদের এখানে 1, এটা থাকবে আমাদের 1, তাহলে এটা লসগু যাবে কত, এটা লসগু যাবে হচ্ছে 1 মাইনাস এক্স কিউব, কারণ এখানে মনে মনে 1 আছে, তাহলে এখানে থেকে যাবে 1 মাইনাস এক্স কিউব, এখানে মাইনাস কি আমাদের এখানে 1 থেকে যাবে। তাহলে এখানে আমাদের এই সম্পূর্ণটা যে আমাদের রুট ছিল সেই রুটটা কী হবে, আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিব। এই যে আমরা এখানে সুন্দর করে রুটটাকে বসিয়ে দিলাম, ইনভার্স 1টাকে দিলাম, সরি রুট না, ইনভার্স 1টাকে বসিয়ে দিলাম, আর এখানে আমাদের থার্ড ব্র্যাকেটের যেটা ছিল সেটার 1টা আমরা এখানে সুন্দর করে লিখে দিলাম। তার পরবর্তী যে অংশটুকু আছে এখানে আমাদের 1 মাইনাস এখানে 1 ইন্টু, তাহলে এখানে 1 কাটাকাটি চলে যাবে, থাকবে কি আমাদের এক্স কিউব থাকবে, আর এখানে থাকবে কি 1 মাইনাস আমাদের এখানে এক্স কিউব থাকবে, যেটার উপরে কি আছে, যেটার মধ্যে আমরা ধরে নিব যে এখানে কি আছে আমাদের ইনভার্স 1 ধরে নিব, মানে কি ইনভার্স 1 তো আমাদের এখানে আছেই, এই টোটালটার উপর কি আবার ইনভার্স 1 আমাদের আছে। তাহলে এখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে আমরা কি করতে পারি, তাহলে এইখানে আমাদের এটার সাথে গুণ করলে কি থাকবে, এটাই থেকে যাবে। তাহলে এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখানে আমাদের এক্স কিউব, আর নিচে কি আছে, নিচে আমাদের 1 মাইনাস এক্স কিউব, ঠিক আছে। এটার উপরে কি ছিল, এই শুধুমাত্র এইটার অংশের মধ্যে যদি আমরা চিন্তা করি,
আমাদের এই অঙ্কটার মধ্যে আমরা কি করব, এখানে বলা আছে এখানে থার্ড ব্র্যাকেট 1 মাইনাস 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 মাইনাস এক্স কিউবের উপর কি আছে, ইনভার্স 1 আছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তাহলে সম্পূর্ণ সেকেন্ড ব্র্যাকেটের উপরে ইনভার্স 1 আছে এবং সম্পূর্ণ থার্ড ব্র্যাকেটের উপরে কি আছে, ইনভার্স 1 আছে। এই অঙ্ক সমাধান করার জন্য আমরা প্রথম ব্র্যাকেট নিয়ে কাজ করব, তাহলে এখানে যা আছে তাই লিখে দিব, সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই লিখে দিব। এখানে প্রথম ব্র্যাকেট নিয়ে যদি চিন্তা করি, এই সম্পূর্ণের উপর ইনভার্স 1 আছে, দ্যাট মিন্স কি আমাদের এখানে 1 বাই কত হয়ে যাবে, এক্স কিউব হয়ে যাবে। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেটের উপর ইনভার্স 1 আমরা লিখে দিলাম, এখানে আমাদের থার্ড ব্র্যাকেটের উপর আমাদের ইনভার্স 1টা আমরা লিখে দিলাম। তার পরবর্তীতে এখানে 1 মাইনাস 1, এখানে আমাদের কী হয়ে যাবে, ভিতরে এই যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা আছে তার ভিতরে কী হয়ে যাবে, লসাগু চলে আসবে 1 মাইনাস এক্স কিউব। তাহলে এখানে আমাদের মনে মনে এক আছে, তাহলে এখানে 1 মাইনাস এক্স কিউব থেকে যাবে, এখানে আমাদের মাইনাস 1 থেকে যাবে। আশা করি এইটা আমরা খুব ভালো করে জানি এই অঙ্কগুলো কীভাবে সমাধান করতে হয়। আমাদের এখানে ইনভার্স 1, আমরা ইনভার্স 1টাকে লিখে দিলাম। এখানে কি আমাদের পরবর্তী যে ইনভার্স 1 ছিল থার্ড ব্র্যাকেটের উপরে, সেটাকে আমরা সুন্দর করে লিখে দিলাম। এখন এখানে কি আছে, এখানে আমাদের মাইনাস 1 ইন্টু কত আছে, এখানে আমাদের কাটাকাটি চলে যাবে, এখানে আমাদের মাইনাস এক্স কিউব চলে আসবে, আর এখানে থাকবে কি, আসসালামু আলাইকুম ভাই। তো এখানে আমাদের প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি গিয়েই থাকবে কি, মাইনাস 1 থাকবে, যেখানে মাইনাস 1 থেকে গেল, আর নিচে আছে আমাদের 1 মাইনাস এক্স কিউব থেকে গেল। তাহলে এটার উপরে কি আছে, আমাদের এখানে ইনভার্স 1 ছিল, ইনভার্স 1টাকে বসিয়ে দিব, থার্ড ব্র্যাকেটের পরে এখানে আমরা ইনভার্স 1টাকে আমরা বসিয়ে দিব। তার পরবর্তীতে একের সাথে তো এটা গুণ করলে এটাই থেকে যাবে, তাহলে এখানে আমরা মাইনাস লিখে দিব, এখানে মাইনাস ইনভার্স আমাদের এখানে 1 মাইনাস এক্স কিউব, এখানে আমাদের ইনভার্স 1, আমরা ইনভার্স 1টাকে সুন্দর করে লিখে দিলাম। এখন আমরা কি করতে পারি, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এখন আমরা কি করব, এখন আমরা কি করতে পারি, এই 1টাকে রাখলাম, রাখার পরে এই যে ইনভার্স 1 আছে, এই ইনভার্স 1টা কী করতে পারবো আমরা, এটা সম্পূর্ণটার মানে কি, ইনভার্স 1টা আবার নিচের দিকে চলে যাবে, তার মানে হচ্ছে এরকম 1 বাই মাইনাস এক্স কিউব, এখানে কি হবে 1 মাইনাস কি আমাদের এখানে এক্স কিউব থেকে যাবে, ঠিক না। এইটা হবে কি আমাদের থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, আমাদের লাস্ট ইনভার্স 1টা আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তার পরবর্তীতে এখানে আমাদের 1 মাইনাস, এখানে উল্টায় যাবে, এটা চলে যাবে উপরের দিকে এবং এটা কি নিচের দিকে থেকে যাবে, তাহলে 1 মাইনাস এক্স কিউব মাইনাস কি আমাদের এখানে মাইনাস এক্স কিউব থেকে গেল, তাহলে আমাদের এখানে থার্ড ব্র্যাকেটের আমাদের উপর আমরা ইনভার্স দিয়ে দিলাম। তাহলে এই যে মাইনাসটা আছে, এই মাইনাস কী হয়ে যাবে, আমাদের এখানে প্লাস হয়ে যাবে, যে এখানে প্লাস 1 মাইনাস এক্স কিউব বাই কি আমাদের এখানে এক্স কিউব রোড কত আমাদের এখানে ইনভার্স টু দি পাওয়ার ইনভার্স 1 আমাদের বা ইনভার্স 1 আমরা লিখে দিলাম। তার পরবর্তীতে সেম এখানে আমরা লসাগু নিব, আমাদের এখানে এক্স কিউব হচ্ছে লসাগু, তাহলে এখানে এক্স কিউব প্লাস কি 1 মাইনাস কি আমাদের এখানে এক্স কিউব থেকে যাবে এবং এটার উপর কি আছে, আমাদের এখানে ইনভার্স 1 আছে। তাহলে এটা কাটাকাটি কী থাকবে, 1 বাই এক্স কিউব, এখানে আমাদের ইনভার্স 1। তাহলে এটা যদি উল্টায় দিই বা হচ্ছে আমরা জিনিসটাকে এরকম লিখতে পারি, এই ইনভার্স 1 যেহেতু আছে, তাহলে এটা কী হবে 1 বাই এক্স কিউব থেকে যাবে। তো এটাকে উল্টায় দিলে কী হবে, শুধুমাত্র আমাদের এক্স কিউব থেকে যাবে, যেটি কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।